পহেলা বৈশাখের আনন্দ ভক্তি আর উৎসবের আবহে জমজমাট সোনামুড়া রাধামাধব বাড়ির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, কিন্তু সেই উৎসবের মাঝেই উঠে এলো উদ্বেগজনক এক চিত্র। প্রশাসনিক তৎপরতা নিয়ে বড় সড় প্রশ্ন। 5 দিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চললেও অভিযোগ মূলত রাতের পরিস্থিতি ঘিরে। স্থানীয় দোকানদারদের দাবি, রাত বাড়তেই কিছু উশৃঙ্খল যুবকের আনাগোনা বেড়ে যায়। মন্দির প্রাঙ্গণের পেছনের নির্জন অংশে বসে তারা গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন নেশা সামগ্রী সেবন করছে বলে অভিযোগ ওঠে। ঘটনার বিবরণ অনুযায়ী আজ বিকেলের দিকে দোকানদাররা বিষয়টি মেলা কমিটির এক সদস্যকে জানান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি কয়েকজন যুবককে হাতে নাতে ধরে ফেলেন। তবে কমিটির সদস্য দোকানদার একত্রিত হতেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এমন একটি ধর্মীয় স্থানকে নেশা সেবনের জন্য বেছে নেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আসা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এত বড় একটি মেলা চললেও পর্যাপ্ত পুলিশি নজরদারি বা প্রশাসনিক ব্যবস্থা নেই। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সোনামুড়া মহকুমায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আসলে বিকালবেলা বাড়িতে ছিলাম, তো দোকান থেকে এখন আমাদের দাবদাবাড়িতে বৈশাখী মেলা চলছে আজকে 5 দিন। তো এখানে হঠাৎ করে আজকে বিকালে আমাকে দোকানদারের এখানে ফোন আসে যে এখানে পেছনে মন্দিরের পেছনে কি এখানে কিছু লোক নেশা করছে। তো সঙ্গে সঙ্গে আমি এখানে দৌড়ে আসি। তো আসার পর দেখছি কি ওরা কিছু বিয়ারের বোতল, তারপরে কিছু হাতে ছোটো ছোটো ছুরি, তারপর নেশা জাতীয় কিছু জিনিস এখানে পড়েছিল। তাদেরকে জিজ্ঞেস করার পরে ওরা উল্টো আমাদের সাথে ঝগড়া করছে। তো ওদেরকে বলার পর বলছে আমাদেরকে দেখে নেবে, এ করে নেবে, সে করে নেবে, আমাদের সাথে উল্টো ঝগড়া করছে। প্রতিনিয়তই এখানে নেশার খুব উপদ্রব বাড়ছে। আমরা চাই যে মন্দির কমিটির পক্ষ থেকে এখানে প্রশাসনের কিছু দায়িত্ব আছে, এখানে দায়িত্ব ওরা পালন করুক সঠিকভাবে। আমার মনে হয় না প্রশাসন সঠিকভাবে পালন করছে। তো মন্দির কমিটির পক্ষ থেকে আমরা এটাই চাই যে নেশা জাতীয় জিনিস যাতে বন্ধ হয়। আর মন্দির কমিটি মন্দিরের মধ্যে বিশেষ করে যারা নেশা করছে তাদেরকে অতি সত্বর কিছু পদক্ষেপ নেক প্রশাসন, এটাই আমাদের বক্তব্য।